হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। একটু আগে নেটফ্লিক্সে আমি একটা ফিল্ম দেখে উঠলাম, যেটা আগের সপ্তাহে হয়তো রিলিজ করে গেছিলো। তো ফিল্মটার নাম হচ্ছে রাত আকেলি হ্যাঁ। ছোট্ট করে আমি একটু তাও বলে দিচ্ছি, জাস্ট এক লাইনে গল্প বলে দিচ্ছি। তো গল্পটা হচ্ছে এই যে ফিল্মটা শুরু হবে একটা রোড অ্যাক্সিডেন্ট দিয়ে, যেখানে দুজন মারা যাবে। নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা মার্ডার কেসে একটা ফ্যামিলিতে যাবে, তো ওখানে গিয়ে ও ইনভেস্টিগেশন শুরু করবে। তো এই ইনভেস্টিগেশন করতে করতে ওই ফ্যামিলির ব্যাপারে অনেক তথ্য জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যেটা 5 বছর আগে যে একটা যে মার্ডার হয়েছিল সেই মার্ডারটার সাথেও লিঙ্ক থাকবে এই মার্ডারটা। তো কিভাবে কেসটা ক্লোজ করবে, কি হবে না হবে, অনেক অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসবে। এটা নিয়ে হচ্ছে ফিল্মটার এইটুকু আমি বললাম, কারণ এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। এবং আমি জানি এখন আমার মতো অনেকে আছে যারা 1 উইক পরেও এখনো ফিল্মটা দেখেনি হয়তো এবং দেখা প্ল্যান করছে। সো আমি এর বেশি আর কিছু বললাম না, কারণ এর বেশি বললে মজা নষ্ট হয়ে যাবে। ফিল্মটা স্টার কাস্ট নিয়ে একটু বললি, তো নওয়াজুদ্দিন সিদ্দিকী আর রাধিকা আপ্তে হচ্ছে নেটফ্লিক্সের একদম পুরো লাকি চার্ম। এরা দুজনে যে সিরিজ আর ফিল্মে থাকবে সেটা মানে দুর্দান্ত হবে, এক কথায় দুর্দান্ত হবে, কোনো সেটা সন্দেহ থাকবে না। সেম জিনিস এটাতেও হয়েছে, দুজনে একসাথে যা ফাটিয়ে অ্যাক্টিং করেছে কোনো কথা হবে না। নওয়াজুদ্দিন সিদ্দিকী এখানে একটা পুলিশের রোল করছে, জটিল যাদব বলে, যে এই কেসটা নেবে সলভ করার জন্যে। তো মানে এক ঘর অ্যাক্টিং করেছে পুরো অ্যাজ আ পুলিশ অফিসার, কানপুরের পুলিশ অফিসার হয়ে রোল করেছে, তো দুর্দান্ত করেছে। আর এখানে রাধিকা আপ্তে হচ্ছে যে মার্ডার হবে তার সেকেন্ড ওয়াইফ হিসেবে প্লে করবে ফিল্মটাতে। তো এখানে উনি ভালো অ্যাক্টিং করেছে, মানে কখনো কখনো ইমোশনস অনেক চেঞ্জ দেখিয়েছে, কখনো কখনো মানে খুব রাগি অ্যাক্টিং করেছেন, ভালো ইমোশনসটা উনি এক্সপ্রেস করেছেন ফিল্মটার দ্বারা। আর এদের দুজনের যে আপনি যে স্ক্রিন প্রেজেন্সটা একসাথে দেখবেন না, আপনার জাস্ট দারুণ লাগবে, আপনার দুর্দান্ত লাগবে। এখানে আরও স্টার কাস্টে ভালো ভালো আসছে, এরকম আদিত্য শ্রীবাস্তব আছে। তো আপনারা যারা সিআইডি দেখেছেন, সিআইডির যে অভিজিৎ আছে সে কিন্তু এখানে আদিত্য এমএলএ রোলটা প্লে করেছে, খুব ন্যাচারাল অ্যাক্টিং। এখানে তিগ্মাংশু ধুলিয়া আছে যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর বস হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তো উনিও নিজের শেয়ারটাই দিয়েছেন। যেটা নিয়ে বলতে হবে সেটা হচ্ছে গল্পের প্লটটা। মানে বুঝতে পারবে না যে ফিল্মটা কি হচ্ছে, একটুও প্রেডিক্ট করতে পারবে না। যদি ভাবো যে হ্যাঁ এরকম হতে পারে, দেন নেক্সট মোমেন্টে দেখবে তোমাদের ভাবনাটা পুরো ভুল। অনেকে হয়তো বলবে যে হ্যাঁ প্রেডিক্টেবল প্লট এই ওই আমরা ধরে নিয়েছিলাম, বাট না বস, আমি কিন্তু বুঝতে পারিনি। মানে আমি যেরকম সন্দেহ করছিলাম তার ঠিক উল্টো বেরোচ্ছিল। মানে প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড টার্নসে তোমাকে অবাক করবে, অবাক করতে বাধ্য। এবং লাস্ট অবধি তুমি ধরতে পারবে না যে কে মেরেছে, কি মোটিভে মেরেছে এবং কেন হয়েছে। এখানে যে ফ্যামিলির যে পুরো সিনটা যে দেখিয়েছে, মানে এক একজনের মধ্যে এক একটা লেয়ার আছে, এক একটা ফ্যামিলির এক একটা মেন পার্ট। মানে এখানে সবাইকে সেম প্রেজেন্স দেওয়া হয়েছে, সবার যেটুকু রোল দিয়েছে সবার কিন্তু ইম্পর্টেন্সটা ফ্যামিলিটাই দেখিয়েছে। পুরো ফ্যামিলিটাকেই মেন সন্দেহের চোখে আপনার কাছে রাখবে, যে আপনার মনে হবে হয়তো এ হয়তো করতে পারে বা ও হয়তো করতে পারে, আপনার মনে হবে যে এখানে সবাই করতে পারে। কিন্তু আপনি যখন লাস্টে এন্ডে এসে দেখবেন তখন আপনি মানে পুরো আপনার পুরো অবাক হয়ে যাবেন যে এরকমও হতে পারে, যে আমি তো ভাবিনি যে এটা হলো, এটা হবে, কিন্তু এটাই হয়ে গেছে। এবার এই ফিল্মটা নিয়ে যদি বলতে চাই, এই ফিল্মটার একটা জিনিস ভালো লেগেছে হচ্ছে গল্পটা, স্ক্রিন প্লেটা খুব টান রেখেছে। 2.5 ঘন্টার সিনেমা পুরো ভর্তি। আপনি 2.5 ঘন্টা যদি আপনি 2.5 ঘন্টা দেখতে বসবেন, একটুও বোর হবেন না। মানে 2.5 ঘন্টা আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে, এত টান স্ক্রিপ্টটা রেখেছে, ডিরেকশনটা সেরকম ভালো করেছে। আর এখানে ফিল্মের অনেক পোর্শন রাতেরও দেখিয়েছে, তো রাতের যে একটা যে আপনার যে টোন থাকে, একটা যে অ্যাটমসফিয়ার থাকে, সেটা খুব ভালোভাবে এখানে ক্যাপচার করেছে। আর ফিল্মটার মধ্যে কালার প্যালেটটাও বেশ ভালো রেখেছে। তো আমি বলবো বস ফিল্মটা দেখো, 2.5 ঘন্টা জাস্ট বসে পড়ো, দারুণ লাগবে। আর এই ফিল্মগুলো কেন হলে রিলিজ হয় না, মানে এটা পুরো হলে যাওয়ার সিনেমা। বিগ স্ক্রিনে এই ফিল্মটা যা আপনার দারুণ লাগতো আমি বলে বোঝাতে পারবো না, আপনি পুরো এনজয় করতেন এটা যদি মাল্টিপ্লেক্সে রিলিজ হতো করোনার আগে। তো এখন নেটফ্লিক্সে এসেছে, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যারা দেখে থাকেননি প্লিজ এই ফিল্মটা আপনারা দেখুন, একটুও হতাশ হবেন না, আমি এটুকু বলতে পারি, আপনাদের ভালো লাগবে।
ফিল্মটার রিভিউটা ভালো আসছে কিন্তু, তো আমার তো ভালো লেগেছে। আমি সেই জন্য বলবো যারা যারা এখনো দেখোনি, আমার মতো অনেকে আছো যারা এখনো দেখার সুযোগ পাওনি, আমি বলবো বসে পড়ো, দেখে নাও, ভালো লাগবে, আশা করছি তোমাদের পছন্দ হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যা দেখে নিয়েছো আমাকে জানিও কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো। আর লাইক করো, লাইক আমি দেখছি সেরকম আসছে না আগের মতো, একটু লাইক করে দাও, মোটিভেশন পাবো আমিও এরকম অনেক ভিডিও বানানোর, তোমাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারবো, আমার মতামত শেয়ার করতে পারবো। তো শেয়ার করে দিও, লাইক করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হও, আমাকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ওয়েব সিরিজ ফিল্মসের এরকম ছোটোখাটো রিভিউ করতে থাকি। হ্যাঁ, আমি প্রফেশনাল না, বাট আমি আমার মতো করে রিভিউ করি। তো তোমার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অল করে রাখবে। তো আজকে এই মুভিটা নিয়ে রিভিউ হলো তাহলে, তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে।